বিশেষ করে আজকের যে পুরুলিয়ার যে পঞ্চমুখী শিবধাম নিয়ে বলবো। শ্রাবণ মাসে শিবের মাস, এই মাসে আমি সাধারণত শিব নিয়েই আলোচনা করে থাকি। আজ শ্রাবণের সোমবার আবার শুরু করেছি শিব মাহাত্ম্য নিয়ে ধারাবাহিক আলোচনা। আজকের পর্বে আপনাদের পুরুলিয়ায় অবস্থিত এমন এক প্রাচীন শিব মন্দিরের কথা জানাবো, যেখানে শিবের একটি ব্যতিক্রমী রূপ দেখতে পাওয়া যায়। পুজো পদ্ধতি একটু আলাদা। পুরুলিয়ার কংসাবতী নদীর উত্তর পারে অবস্থিত বাবা পঞ্চমুখী ধাম। শোনা যায় মহাভারতের যুগে পাণ্ডবদের সময়কাল থেকে এই মন্দিরের অস্তিত্ব রয়েছে। এই মন্দিরের সঠিক বয়স সম্বন্ধে কারোরই কোনো ধারণা নেই। এই মন্দিরে অধিষ্ঠান রয়েছেন চতুর্মুখী একটি শিবলিঙ্গ, কিন্তু এখানে শিব পূজিত হন পঞ্চমুখী রূপে। কারণ শিবের পঞ্চমতম মুখটি পুরোহিত নিজের মুখ হিসাবে পরিকল্পনা করেই পুজো করে থাকেন। যুগ যুগ ধরে চলে আসছে এই প্রথা। শাস্ত্রে পঞ্চমুখী শিবকে 5টি তত্ত্ব প্রতীক রূপে দেখা হয়। আবার অনেকের কাছে পঞ্চমুখী সদা শিবের পঞ্চাক্ষরী মন্ত্রের প্রতিনিধিত্ব করছে। শিবের এই রূপকে পঞ্চানন্দও বলা হয়। প্রতিটি মুখের রয়েছে নিজস্ব নাম, যথাক্রমে ঈশানা, তৎপুরুষ, অঘোর, বামদেব, সদ্যোজাত। আবার অনেকে মনে করেন এই 5টি মুখ 5টি গুণের প্রতিনিধিত্ব করে আছে: সৃষ্টি, সংরক্ষণ, ধ্বংস, গোপনীয়তা এবং অনুগ্রহ। হিন্দু সনাতন ধর্মে একাধিক দেবদেবীর পুজোর প্রচলন থাকলেও মানুষের মধ্যে ভগবান বাস করেন এমনটাই বিশ্বাস রয়েছে। মানুষের মধ্যে যে সত্যি যে ঈশ্বর বিরাজমান, সেই তত্ত্বকে এই মন্দিরের গুরুত্ব দেওয়া হয়েছে। তাই শিবমূর্তির মধ্যেই নিজের প্রতিচ্ছবি কল্পনা করে পুজো করেন পুরোহিত। ভক্ত ও ভগবান এইভাবেই এখানে মিলে মিশে একাকার হয়ে যায়। এই পুজো পদ্ধতি সম্ভবত বাংলা তথা দেশের অন্য কোনো শিব মন্দিরে দেখা যায় না। সেদিক থেকে পঞ্চমুখী শিবধাম অনন্য এক শিব মন্দির, তার গুরুত্ব অপরিসীম। পঞ্চমুখী শিবধামে সারা বছর দর্শনার্থীরা আসেন, তবে চৈত্র মাস এবং শ্রাবণ মাসে বহু দূর দূরান্ত থেকে ভক্তদের সমাগম হয় এই মন্দিরে। ভক্তদের বিশ্বাস, বাবা পঞ্চমুখী শিব ভক্তদের সমস্ত মনোবাসনা পূর্ণ করেন এবং কাউকে খালি হাতে ফেরান না, কারণ তিনি পরম দয়াময়। থাকবে শ্রাবণ মাস জুড়ে এই আলোচনা। আচ্ছা, তার পাশাপাশি একটু সময় আছে, যাদের কালসর্পদোষ আছে তারা কি করবেন, এই শ্রাবণ মাসে যে কোনো একটি সোমবার একটি তাম্র পাত্রে অর্থাৎ বাটিতে, তামার বাটিতে মধু ভর্তি করে 2টো নাগ সাপ রূপোর সাপ অথবা তামার সাপ অর্থাৎ নাগ নাগিনী আপনারা কোনো শিব মন্দিরে অর্পণ করবেন এবং শিব মন্দিরে যে পুজো করবেন তখন ওং নাগেশ্বরায় নমঃ 108 মন্ত্রে এটা অবশ্যই করবেন। যাদের জন্মছকে কালসর্পদোষ আছে শ্রাবণ মাসের এই উপাচারটা করবেন। শ্রাবণ মাসের প্রতি সোমবার যখন পুজো করবেন তখন একটি বট পাতা অর্থাৎ 21টি বট পাতা হতে পারে কমপক্ষে, বা 108টি সর্বাধিক বট পাতা হতে পারে। এই বট পাতার মধ্যে আপনারা কিছুটা কর্পূর দিয়ে এবং সাদা চন্দন দিয়ে ওং শিবায় নমঃ মন্ত্রে শিবকে অর্পণ করবেন। কারণ এতে যাদের সন্তান আবদ্ধ বা বিশেষ করে সন্তান আসছে না, সেই ক্ষেত্রে কিন্তু নানা রকম সাফল্য পাবেন। এই উপাচারটা আজই করুন।